তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। তো তোমরা যারা 5th সেমিস্টারে 5 কোশ্চেনে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে, তো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। কাজে তোমরা এই ভিডিওটা ভুলেও কেউ স্কিপ করে শোনো না। স্কিপ করে দেখলে তোমরা কিন্তু পরীক্ষার সময় বড়সড় একটা অসুবিধার সম্মুখীন হতে পারো। কাজেই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তোমরা অনেকেই আছো যারা কলেজে পড়ছো কিন্তু কোনো টিউশন নেওনি, তো তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, তোমরা যদি এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফ গুলো সংগ্রহ করতে চাও, হ্যাঁ তুমি প্রশ্ন 10ই বলো, প্রশ্ন 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে এই সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফ গুলো সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্ন 10ই বলো, প্রশ্ন 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। এবং তোমাদের যে আরো অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টের যদি উত্তর প্রয়োজন হয়, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে তোমাদের বাংলা পেপারে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে 19 শতকের বাংলা উপন্যাস এবং আরেকটা পার্ট হচ্ছে 19 শতকের বাংলা ছোট গল্প। তো তোমরা যারা 19 শতকের বাংলা উপন্যাস এই পার্টটা বেছে নিয়েছো, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ 19 শতকে যে সমস্ত উপন্যাসিকগুলো রয়েছে সেই উপন্যাসিকের প্রত্যেকটা নাম ধরে ধরে তোমাদের ওই উপন্যাসিক থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো আলোচনা। কাজে এই ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো, এবং যে যে উপন্যাসিকের শর্ট প্রশ্নগুলো আমি দাগ দিয়ে দিয়েছি ওই শর্ট প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। ওইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমাদের সুবিধার্থে যে প্রশ্নগুলো আমি দাগ দিইনি, তোমাদের যদি সময় থাকে সেক্ষেত্রে ওই প্রশ্নগুলো দেখে নিতে পারো, এবং যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সুবিধাতে আমি দাগ দিয়ে দিচ্ছি। চলো এবার আস্তে আস্তে দেখে নেওয়া যাক, প্রত্যেকটা উপন্যাসিকের শর্ট প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তো এইখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসতে পারে, তো দেখো সেই শর্ট প্রশ্নগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি। তো এই শর্ট প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তো আমি ভিডিওটা আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং উত্তরগুলো অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। তো যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু সবাই সবার প্রথম করে নেওয়ার চেষ্টা করবে, এবং যেগুলো দাগ দেয়নি সেক্ষেত্রে তোমাদের যদি হাতে সময় থাকে এবং তোমার যদি মনে হয় যে ইম্পর্টেন্ট আসতে পারে সেক্ষেত্রে তুমি করে নিতে পারো, এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি অবশ্যই প্রথমে দাগ দিয়ে রেখে দিয়েছি। তো দেখো 2 নম্বর হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়। এইখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখো আমি যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই শর্ট প্রশ্নগুলো অবশ্যই দাগ দিয়ে রেখে দিয়েছি। তো দেখো এই শর্ট প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। প্রত্যেকটা উপন্যাসিক থেকে যে শর্ট প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই শর্ট প্রশ্নগুলো আমি কিন্তু দাগ দিয়ে রেখেছি। তো এই শর্ট প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে প্রস্তুত করে নেবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু শর্ট প্রশ্ন নিয়ে কোনো সমস্যা হবে না। এইগুলো থেকেই তোমরা ম্যাক্সিমাম শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি, শর্ট প্রশ্ন কিন্তু কোনোদিনই 100% কমন দেওয়া কোনো স্যারের পক্ষেই সম্ভব নয়। শর্ট প্রশ্ন কোথা থেকে আসবে একটু বলা মুশকিল, তাও তোমাদের সুবিধার্থে আমি যে প্রশ্নগুলো দাগ দিচ্ছি ওইগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো এই শর্ট প্রশ্নগুলোই ভালোভাবে দেখে যাবে। শর্ট প্রশ্ন তোমরা যদি বড় প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করো না, ওইখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু অনেক কভার হয়ে যাবে। কাজে এই যে শর্ট প্রশ্নগুলো দিয়েছি এবং তোমাদের যে সাজেশন আমি বড় প্রশ্নগুলো দিয়েছি ওগুলোই ভালো করে দেখে যাবে, তাহলে তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে কোনো সমস্যা হবে না। এবং তোমরা যদি এই শর্ট প্রশ্নগুলো দেখে যাও এইখান থেকে অনেক শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি চাও সমস্ত শর্ট প্রশ্ন কমন পেতে, তো অবশ্যই বড় প্রশ্নগুলো যেগুলো দিয়েছি এবং এই শর্ট প্রশ্ন যেগুলো দাগ দিয়েছি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে প্রস্তুত করাও তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো তোমরা যারা এখন পর্যন্ত আমার বড় প্রশ্নের সাজেশনটা দেখোনি, তো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবং তোমরা যারা বড় প্রশ্নের সাজেশনটা দেখোনি তো আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে কমেন্টে ওই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখে নাও। এবং পরবর্তী হচ্ছে প্যারিচাঁদ নৃত্য। তো এইখান থেকে কি কি শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখো আমি আগে থেকেই দাগ দিয়ে রেখে দিয়েছি। তো এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে তোমরা। আমি আর রিডিং পড়তে দিচ্ছি না, কারণ রিডিং পড়তে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তা আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি। তোমরা এই উত্তরগুলো অতি অবশ্যই এখন থেকে ভালো করে খাতায় লিখে নাও, তাহলে তোমরা দেখবে পরীক্ষার সময় এইগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে খাতায় লিখে নেবে। তো পরবর্তী হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। এখান থেকে মোট তোমাদের 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি। তো দেখে নাও এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করানোর চেষ্টা করবে। এবং পরবর্তী হচ্ছে স্বর্ণকুমারী দেবী। এইখান থেকে কোন শর্ট প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখো দাগ দিয়ে দিচ্ছি। তো দেখে নাও।
তো বন্ধুরা এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করানোর চেষ্টা করবে। এবং পরবর্তী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখান থেকে কোন শর্ট প্রশ্নগুলো আসতে পারে অবশ্যই দেখে নাও। এবং পরবর্তী হচ্ছে দেখো রমেশচন্দ্র দত্ত। তো দেখো কোন শর্ট প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু আগে থেকে দাগ দিয়ে রেখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো বন্ধুরা এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের কিন্তু মুখস্থ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই সবাই ভালো করে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে। এবং পরবর্তী হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তো দেখো এখান থেকে কোন শর্ট প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং যেগুলো দাগ দেয়নি সেগুলো যদি তোমাদের মনে হয় যে ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসতে পারে সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখে যেতে পারো। এবং যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমি অলরেডি দাগ দিয়ে দিয়েছি, তো ওইগুলোই করে নেওয়ার চেষ্টা করবে। এবং পরবর্তী হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায়। তো দেখে নাও শর্ট প্রশ্নগুলো। তো এইবারে দেখে নাও শিবনাথ শাস্ত্রী থেকে কোন শর্ট প্রশ্নগুলো আসতে পারে। এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে পড়ে নেওয়ার চেষ্টা করবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন যেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। এবং পরবর্তী হচ্ছে দামোদর মুখোপাধ্যায়। তো এখান থেকে কোন শর্ট প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে নাও। তো দেখো যোগেন্দ্রচন্দ্র বসু থেকে কোন শর্ট প্রশ্নগুলো বেশি গুরুত্ব। তো দেখো পরবর্তী হচ্ছে প্রতাপচন্দ্র ঘোষ। এবং তৈলক্যনাথ মুখোপাধ্যায় থেকে কোন শর্ট প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে নাও। তো দেখো এবারে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এখান থেকে কোন শর্ট প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই দেখো, সেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। তো এইগুলোই অবশ্যই সবার প্রথম করে নেওয়ার চেষ্টা করবে, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলে দিলাম। এবং তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি বড় প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করানোর চেষ্টা করবে। ওই বড় প্রশ্নগুলো যদি ভালো করে প্রস্তুত করানো ওইখান থেকেই তোমরা কিন্তু অনেক শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে। তো অবশ্যই বড় প্রশ্নগুলো সবাই প্রস্তুত করানোর চেষ্টা করবে। এবং পরবর্তী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো এখান থেকে কোন শর্ট প্রশ্নগুলো আসতে পারে। এবং তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি তোমরা অবশ্যই বড় প্রশ্নগুলো সবার আগে ভালো করে প্রস্তুত করবে। তোমরা যদি বড় প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নিও না, তোমাদের ওইখান থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে। এবং এই যে শর্ট প্রশ্নগুলো দিচ্ছি এই শর্ট প্রশ্নগুলো যদি ভালো করে প্রস্তুত করে নিতে পারো তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না। সেই শর্ট প্রশ্নই বলো বড় প্রশ্নই বলো, কোনো অসুবিধার সম্মুখীন হতে পারে না। কাজে তোমরা যারা এখন পর্যন্ত বড় প্রশ্নের সাজেশনের ভিডিওটা দেখোনি অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো। তো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যে সমস্ত সাবজেক্টের সাজেশনের প্রয়োজন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং সেই সাবজেক্টে যদি সাজেশনটা আমি আলোচনা করে দিচ্ছি তো তোমাদেরকে অবশ্যই কমেন্টেই তোমাদেরকে ওই ভিডিওটা লিঙ্কটা সেন্ড করে দেবো, তো তোমরা সেইখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবে।
এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমরা যারা কোনো টিউশন নিতে পারোনি তো তোমাদের সুবিধার্থেই বলে দিচ্ছি, দেখো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করে নেবে। মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেটা তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় না সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসছে না বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেকটাই খাটতে হয়। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো চলো আজকের এই ভিডিওটা কিন্তু শেষ করছি, এবং বন্ধুদের মাঝে অতি অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে, তাহলে তোমার জন্য তোমাদের বন্ধুদেরও অনেকটাই সাহায্য হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, এবং পরবর্তী কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন বা উত্তর প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি খুব শীঘ্রই সে সমস্ত সাবজেক্টের সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা যদি কোনো বড় প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে ইউটিউব চ্যানেলে সেই বড় প্রশ্নের উত্তরটা নিয়ে আসার চেষ্টা করব। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, আর বেশি লম্বা করছি না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।